গাইস, আপনারা কি জানেন 8 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমে মারাত্মক কিছু ইভেন্ট আসতে চলেছে। তো কি কি ইভেন্ট আসবে আজকের এই ভিডিওতে আপনাদের প্রি অ্যাক্সেস সহ রিভিউ দেখাবো। এছাড়াও জম্বি সামুরাই বান্ডেল কবে রিটার্ন আসবে এন্ড আপকামিং কিছু ছোট বড় আপডেট তো আজকের ভিডিওতে থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো প্রথমে আপনাদের বলে দেব কিছু কনফার্ম ইভেন্টের ব্যাপারে, যেমন কাল ভোর 4টার পর বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে টার্টল নিক রিং ইভেন্ট আসতে চলেছে। প্রাইম লেভেল 7 এর অ্যাকাউন্টে অলরেডি ইভেন্টটা দিয়ে দিছে। তো যাদের অ্যাকাউন্টে ইভেন্টটা অ্যাক্সেস করা যাচ্ছিল না, কাল ভোর 4টার পর থেকে অ্যাক্সেস করা যাবে। এছাড়াও পরবর্তী টপ আপ ইভেন্টও 100% কনফার্ম হয়ে গিয়েছে, যেটারও অফিসিয়াল ব্যানার এন্ড প্রি অ্যাক্সেস স্ক্রিনের ওপর দেখতেই পারতেছেন। তো এখানে 100 ডায়মন্ড টপ আপে ইমোট থাকবে, যেটা অতটাও ভালো না। এরপর 300 ডায়মন্ড টপ আপে ক্যাপ থাকবে, যেটা দেখতেই পারতেছেন কি রকম। এরপর শুজ, টপ, বটম এন্ড মাস্ক থাকবে। পুরো বান্ডেলটা দেখতে এরকম হবে। এটার ক্যাপ, মাস্ক এন্ড শুজ দিয়ে যে কোনো বান্ডেলের সাথে কম্বিনেশন করলে ভালো লাগবে। তো এই হচ্ছে নেক্সট টপ আপ ইভেন্ট, যেটা আমাদের সার্ভারে 7 তারিখে রাত 12টার পর অ্যাভেলেবেল হবে। গেমে অনেকেই হয়তো খেয়াল করছেন নতুন একটা ইভেন্ট আসছে। এই ইভেন্টে 2 ধরনের বান্ডেল রাখা হয়েছে। আমার অ্যাকাউন্টে চার্ম রয়্যাল আসছে, কিন্তু অনেকের অ্যাকাউন্টে লাভশট রয়্যাল আসছে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করতেছিল যে আমার অ্যাকাউন্টে ব্লেজ রয়্যাল আসছে কিনা। প্রথমে ক্লিয়ার করে দেই, এই ইভেন্টে শুধু লাভশট বান্ডেল এন্ড চার্ম বান্ডেলটা দেওয়া হয়েছে। এখন আপনারা কোশ্চেন করতে পারেন ব্লেজ বান্ডেলটা তাহলে কোন ইভেন্টে আসবে? ইন্ডিয়ান সার্ভারে তো ব্লেজ রয়্যাল ইভেন্টে দেওয়া হয়েছিল। তো যেমনটা আপনাদের ইনফরমেশন দিয়েছিলাম, আমাদের সার্ভারে ব্লেজ বান্ডেল প্রিমিয়াম রিং ইভেন্টে আসবে। স্ক্রিনের ওপর যে প্রি অ্যাক্সেসটা দেখতেছেন, এরকমই ইভেন্টটা হবে। বলতে পারেন গ্যারেনা আমাদের সার্ভারের সাথে স্ক্যাম করে দিল। ইন্ডিয়ান সার্ভারে কম ডায়মন্ডের ইভেন্টে দিল, আর আমাদের সার্ভারে প্রিমিয়াম রিং ইভেন্টে দিচ্ছে। আর প্রিমিয়াম রিং ইভেন্টে তো জানেনই, একটা বান্ডেল বের করার জন্য 4000 ডায়মন্ড করে লাগে। তো স্ক্যাম করলো না? এটা ফার্স্ট টাইম না, এর আগেও গ্যারেনা এরকম করেছে। যেমন বেলসি স্কেটার বয় বান্ডেল ইন্ডিয়ান সার্ভারে ওয়েব ইভেন্টে দিছে, আর বাংলাদেশ সার্ভারে প্রিমিয়াম রিং ইভেন্টে দিছে। তো বাংলাদেশ সার্ভারের সাথে গ্যারেনা এরকম করেই। ব্লেজ বান্ডেলটার ক্ষেত্রেও এরকমই হলো, ইন্ডিয়ান সার্ভারে কম ডায়মন্ডের ইভেন্টে দিছে, আর বাংলাদেশ সার্ভারে বেশি ডায়মন্ডের ইভেন্টে দিচ্ছে। তো এখন কথা হচ্ছে ব্লেজ বান্ডেলের ইভেন্ট আমাদের সার্ভারে কবে আসবে? তো যতটুকু লিক্স পাওয়া গেছে, এই মাসের শেষের দিকে ব্লেজ রিং ইভেন্ট আমাদের সার্ভারে আসতে পারে। বর্তমানে ডেটটা কনফার্ম না, কিন্তু আপকামিং সময়ে যদি ব্লেজ রিং ইভেন্টের ব্যাপারে আরো কোনো ইনফরমেশন পাওয়া যায় বা অফিসিয়াল ব্যানারটা আমার হাতে চলে আসে, তখন নতুন একটা ভিডিওতে এই রিং ইভেন্টের কনফার্ম ইনফরমেশনটা আপনাদের বলে দেব। সো আমাদের গেমে কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল ইভেন্ট অলরেডি স্টার্ট হয়ে গেছে। আপনারা যদি খেয়াল করেন, গেমে 8 অ্যানিভার্সারি স্পেশাল অনেক কিছুই চলে আসছে, বাট মেইন ইভেন্টটা 14 তারিখের পর থেকে স্টার্ট হবে। তো 8 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমে কিছু রিটার্ন আইটেমের ইভেন্ট আসবে। ফার্স্ট ইভেন্টে অ্যানিভার্সারি স্পেশাল ওল্ড বান্ডেল গুলো থাকবে। ফার্স্ট বান্ডেলটা 7th অ্যানিভার্সারির সময় আসছিল। এই বান্ডেলটা দেখতে সুন্দর আছে, যেহেতু এটা সিলেক্টেড সিরিজের বান্ডেল, এজন্য এতদিন রিটার্ন করা হয়নি। যেহেতু 1 বছর পূরণ হয়ে গেছে, তো এখন এটা 8 অ্যানিভার্সারির সময় রিটার্ন করা হবে। আর ফিমেল বান্ডেলটা মেবি ফ্রিতে দিয়েছিল, আমার খেয়াল নেই, বাট ফিমেল বান্ডেলের ক্যাপ, বটম এন্ড শুজ যে কোনো বান্ডেলের সাথে কম্বিনেশন করলে ভালো লাগবে। মোটামুটি অতটা খারাপ না। আর এই ফিমেল বান্ডেলটা 5th অ্যানিভার্সারির সময় আসছিল। এই বান্ডেলটাও মেবি ফ্রিতে দেওয়া হয়েছিল। তো যাদের কাছে এই দুইটা ফ্রির বান্ডেল নেই, এখন ডায়মন্ড দিয়ে পারচেস করতে হবে। আর এই মেল বান্ডেলটাও 5th অ্যানিভার্সারি স্পেশাল আসছিল। এটা টোকেন টাওয়ার ইভেন্টে আসছিল আমার যতটুকু খেয়াল আছে। এই বান্ডেলেও রানিং ইফেক্ট দেওয়া হয়েছে, আপনারা যখন দৌড়াবেন পিছন থেকে স্পেশাল অ্যানিমেশন বের হবে। আর গেমে যখন ইভেন্ট আসবে, তখন কিন্তু ইউনিভার্সাল টোকেন থাকবে না, অ্যানিভার্সারি স্পেশাল টোকেন দিয়ে এই আইটেমগুলো এক্সচেঞ্জ করতে হবে। আর এক্সচেঞ্জ স্টোরে 5th এন্ড 7th অ্যানিভার্সারি স্পেশাল আরো কিছু আইটেম থাকবে, যেমন লুট বক্স, গ্লুয়ালের স্কিন, ব্যাকপ্যাকের স্কিন এক্সেট্রা। আইটেমগুলো এক্সচেঞ্জ করার জন্য বেশি টোকেন লাগবে না। 7th অ্যানিভার্সারি স্পেশাল বান্ডেলটা এক্সচেঞ্জ করার জন্য 220টা টোকেন লাগবে। আইটেম এন্ড বাকি বান্ডেলগুলো এক্সচেঞ্জ করার জন্য 50 থেকে 150টার মতন টোকেন লাগবে। আর আপনাদের কাছে যদি আগে থেকেই এই বান্ডেল এন্ড আইটেমগুলো থাকে, তাহলে আপনারা চাইলে 8 অ্যানিভার্সারি স্পেশাল নিউ বান্ডেলটা আনলক করতে পারেন। নিউ বান্ডেলটা বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে 18 অথবা 20 তারিখে অ্যাভেলেবেল হবে। এই রিং ইভেন্টটা প্রি অ্যাক্সেস করার সময়ও 5th অ্যানিভার্সারি স্পেশাল বান্ডেল শো হচ্ছিল। ইভেন্টটা যেহেতু 18 তারিখের পর আসবে, তো এখনো অনেক দিন বাকি আছে। হয়তো এই বান্ডেলটা চেঞ্জ করে অন্য কোনো বান্ডেলও থাকতে পারে। 4th অ্যানিভার্সারি স্পেশাল বা 6th অ্যানিভার্সারি স্পেশাল বান্ডেলও থাকতে পারে। 5th অ্যানিভার্সারি স্পেশাল বান্ডেল রিপ্লেস করে ট্র্যাপ থিমে ডিজাইন করা বান্ডেল রাখা হবে। এই ভিডিওতে নতুন প্রি অ্যাক্সেসটা দেখানো পসিবল হচ্ছে না, কারণ 3 দিন ধরে আমার জ্বর, এজন্য আমি নতুন করে প্রি অ্যাক্সেস করতে পারিনি। বাট আপকামিং ভিডিওতে অবশ্যই নতুন প্রি অ্যাক্সেসটা আপনাদের দেখাবো। আপনারা যদি দেখতে চান, কমেন্টে অবশ্যই ইয়েস লিখে দিন। বর্তমানে এই রিং ইভেন্টের ব্যাপারে এতটুকুই ইনফরমেশন পাওয়া গেছে। ফিউচারে যদি এ ব্যাপারে আরো কোনো ইনফরমেশন পাওয়া যায়, তাহলে অবশ্যই আমার ভিডিওতে বলে দেব। আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে জিজ্ঞাসা করতেছিলেন বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে ক্লাসিক জাস্ট পেন্ট কবে রিটার্ন করা হবে। এটা গেমের স্টোর থেকে রিমুভ
করা হয়েছে মেবি 1 থেকে 1.5 বছরের মতন হয়ে গেছে, এখনো একবারও অন্য কোনো ইভেন্টে রিটার্ন করা হয়নি। লিক্স পাওয়া যাচ্ছে এরকম লাক রয়্যাল ইভেন্টে ক্লাসিক জাস্ট প্যান্ট রিটার্ন আসতে পারে। ক্লাসিক জাস্ট প্যান্ট বাদেও এই ইভেন্টে আরো কিছু আইটেম থাকবে যেগুলো স্টোর থেকে রিমুভ করা হয়েছিল। দুঃখের বিষয় হচ্ছে এখনো এই ইভেন্টের কনফার্ম ডেট বা অফিসিয়াল ব্যানার পাওয়া যায়নি, যার কারণে ডেটটা বলতে পারতেছি না। এছাড়াও গাইজ আপনারা অনেকেই র্যাম্পেজ M1014 এর স্কিন গুলোর ব্যাপারে ইনফরমেশন চাচ্ছিলেন। তো র্যাম্পেজ M1014 এর স্কিন গুলো লাস্ট টাইম র্যাম্পেজ ইভেন্টের সময় রিটার্ন করা হয়েছিল, 1 থেকে 1.5 বছরের বেশি হবে। সত্যি কথা বলতে আমার খেয়াল নাই, আমি আনলক করছিলাম, আমার কাছে এই স্কিন গুলো আছে। তো র্যাম্পেজ M1014 এর স্কিন গুলো তখন অনেকেই আনলক করেনি, ডায়মন্ড হয়তো ছিল না। তো যারা রিটার্ন চাচ্ছে, তো একটা বিষয় আপনাদের ক্লিয়ার করি, আগে কি হতো র্যাম্পেজ ইভেন্টের সময় র্যাম্পেজ থিমের ডিজাইন করা ওল্ড আইটেম গুলো রিটার্ন করা হতো। এখন যেহেতু গেমের র্যাম্পেজ ইভেন্ট এন্ড হয়ে গেছে, র্যাম্পেজের যে স্টোরি এটা এন্ড হয়ে গেছে। গ্যারেনা চাইলে ফিউচারে র্যাম্পেজ ইভেন্ট আনতে পারে যদি তারা নতুন করে স্টোরি ক্রিয়েট করে। র্যাম্পেজ ইভেন্টের মেইন স্টোরিটাই ফ্রি ফায়ারের যতগুলো ক্যারেক্টার আছে এগুলোর উপরেই বেস্ট করে করা হয়। তো ফ্রি ফায়ারে যদি ফিউচারে নতুন কোনো এরকম ক্যারেক্টার আসে, তখন গিয়ে আমরা র্যাম্পেজ ইভেন্টের নিউ চ্যাপ্টার দেখতে পারি। নিউ চ্যাপ্টারে স্পেশাল নিউ বান্ডেল আসবে, 4টা বান্ডেল মেবি ডিজাইন করা হয়। তো এখনই বলা পসিবল না যে নিউ চ্যাপ্টার আসবে কিনা, ওইটা ফিউচারের প্রজেক্ট। যদি ফ্রি ফায়ার চায় তাহলে অবশ্যই র্যাম্পেজ ইভেন্ট তারা গেমে আনবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপাতত র্যাম্পেজ M1014 এর স্কিন গুলোর ব্যাপারে তেমন কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। ফিউচারে যদি ইনফরমেশন আসে তখন আপনাদের জানাবো নি। এরপর গাইস আমাদের সার্ভারের জন্য একটা রিং ইভেন্ট কনফার্ম হয়েছে, যেটার প্রি অ্যাক্সেস ভিডিও স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন। স্পিনে যে আইটেম গুলো দেখতেছেন এখান থেকে 2-1টা আইটেম চেঞ্জ হয়ে যেতে পারে। ওয়ালের স্কিনটা রিং ইভেন্টের পরিবর্তে নেক্সট ওয়াল রয়্যাল ইভেন্টেও থাকতে পারে। আর টাইগার থিমে ডিজাইন করা বাকি আইটেম গুলো এক্সচেঞ্জ স্টোরে থাকবে, যেমন লুট বক্স, সার্ভবট এক্সেট্রা। আরেকটা ইনফরমেশন বলে রাখা ভালো, কিছু সোর্স থেকে লিক্স পাওয়া যাচ্ছে এটা নেক্সট ইউনিভার্সাল রিং ইভেন্ট হবে। এটা শিওর না, কিছু সোর্স থেকে জানা গেছে আর কি। ইউনিভার্সাল রিং ইভেন্ট হলে আপনাদের কাছে টোকেন থাকলে তাহলে ইজিলি বান্ডেল এন্ড আইটেম গুলো এক্সচেঞ্জ করতে পারবেন। তো আপনারা যদি টাইগার থিমে ডিজাইন করা এই আইটেম গুলো আনলক করতে চান, এখন থেকে ডায়মন্ড জমানো স্টার্ট করে দেন। আর 1 থেকে 1.5 সপ্তাহের ভিতরেই এই রিং ইভেন্টটা বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে অ্যাভেলেবেল হবে। অসুস্থতার কারণে এই ভিডিওতে বেশি ইনফরমেশন দিতে পারলাম না, বাট নেক্সট ভিডিওতে আমি ট্রাই করব আপনাদের বেশি ইনফরমেশন দেওয়ার জন্য। তো গাইস এই তো ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশন করে দিয়েন। তোমাদের দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।